নাই কোনো ছেলেকে তুমি ভালোবাসতে? কি গো আমার বেটিরা, জীবনে এই কথা কেউ কোনোদিন বলেছে? কারো বাসরের কথা প্রথম হয়েছে? হয় নাই, হয় নাই, হয় নাই, বাহ, এই প্রথম সুলেমান বলল। বলো কাউকে ভালোবাসতে? হ্যাঁ, যেমনি বলেছে তুমি আমার আগে কাউকে ভালোবাসতে? ভাই, বিবি উঠে লজ্জা শরম ত্যাগ করে সুলেমানের ধরে দুই পাই একবার মধুরে সুরে বলো আহ! তখনও এই মেয়ে জানে না ইনি সুলেমান নবী। একবার মধুরে সুরে বলো জেলোর মেয়ে জানে না গো ইনি সুলেমান নবী। একবার মধুরে সুরে বলো উনি সাধারণ মানুষ মনে করে কথাবার্তা বলছে। বলে হুজুর আমরা দুটি পায়ে ধরছি, অনুরোধ করছি অন্য প্রসঙ্গে চলুন, এই কথাটা আমাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন না। আমরা পায়ে ধরছি। বলে বিবি কেন জিজ্ঞাসা করছি তুমি আগে শোনো, কথাটা বুঝো, তাহলে তোমার ভয়টা কেটে যাবে। মনে করো তুমি কাউকে জীবন দিয়ে ভালোবেসেছো, মনে মনে প্রতিজ্ঞা করেছো ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয় তাহলে আমি জীবন রাখবো। আর যদি জোর করে আমার আব্বা দালান দেখে, জমি দেখে, চাকরি দেখে বিয়ে দেয়, জোরে তো পারবো না, বিয়েটা হয়ে যাবে, হবে শ্বশুরবাড়িতে গিয়ে বাঁশরাতে বিষ খাবো, এরকম হয়তো। আমি সেইটার জন্য তোমায় জিজ্ঞেস করছি কাউকে ভালোবাসতে? নিঃসন্দেহে নির্ভয়ে বলো। তাহলে কি করবে জানো? যাকে তুমি ভালোবাসো তুমি তাকে পেয়ে যাবে। কারণ এই যে জোর করে যদি তোমার সঙ্গে আমার বিয়েটা হয়, দাম্পত্য জীবন মধুময় হবে? হবে না। মারামারি ঝগড়া লেগেই থাকবে, দুজনে একজনে হতে পারবো না। তার থেকে বলো আমি তোমাকে ডিভোর্স দেবো, আমি দাঁড়িয়ে থেকে সেই ছেলেকে নিয়ে এসে আমি তোমার বিয়ে দেবো, যাতে তোমার মধুর মিলন হয়। হ্যাঁ, ও শ্রোতা ভাই, বিবি বলবে না, নবী ছাড়বে না। একবার মধুরে সুরে বলো আল্লাহর নাম বলো বলো প্রাণের বিবি, এত সংকট কিসের? একবার মধুরে সুরে বলো আমি তোমায় হুকুম করছি নির্ভয়ে বলো। একবার মধুরে সুরে সলমান নবী জিতে গেলেন, মেয়েটি হেরে গেলেন, মানে বলতে বাধ্য হতে হলো। বলতে বাধ্য। আর পেয়েছে স্বামীকে কবার না বলবে, তাহলে শুনবেন, শুনুন। হ্যাঁ বাঁচতাম, কত বড় কলিয়া, কত বড় বুকের বাটা। স্বামী বসে রয়েছে সামনে, বলছে হ্যাঁ বাঁচতাম। কাকে? সুলেমান নবী ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী সুলেমান বাবরে ঠান্ডা হয়ে একবার মধুরে সুরে বলো আল্লাহর নাম এই গো আল্লাহ বাড়ি তালা, এ তোমার কেমন খেলা। একবার মধুরে সুরে বলো আল্লাহর নাম আমি 2 বছর এদের বাড়িতে আছি, রাখাল হয়ে, হ্যাঁ, ওদের বাগাল হয়ে, ওদের মাছের ঝুড়ি বয়েছি, ওর পায়ের নখটাও দেখতে পাই না, পেয়েছি না সেই মেয়েটা বলছে আমার ভালোবাসা ছিল, কথার সঙ্গে কাজে মিলছে না তো, বুঝছে? না না একটা যুবক ছেলে 2 বছর ছিল এই বাড়িতে, মেয়েটার পায়ের নখ দেখে নাই, সেই মেয়ে বলছে আমার ভালোবাসা ছিল, এই কথার সঙ্গে কাজে মিল হচ্ছে? হয় না কত আর বুঝাবো আমি, আর পাচ্ছি না। একবার মধুরে সুরে বলো আল্লাহর নাম বাবজি গো, তোমার জমিতে 6টা ঘাই কাটা, কেটে পানি বার করে কি বলে ভাই ঘাই কাটা, 6টায় ঘাই কাটা তোমার জমিতে, ওইদিকে তোমার খেয়াল নাই, আর জমি দেখতে গিয়ে তুমি একবার মধুরে সুরে বলো আল্লাহর নাম 6টা ঘাই কাটা হাই হাই করে পানি বেরিয়েছে, ওইদিকে খেয়াল নাই। মার 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 মার
তোমার এই দেহ জমিতে 6টা ঘাই খোলা। একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। এমন মানব জমি পতিত রইল, আবাদ করলে ফলতো সোনা, মন রে কৃষি কাজ জানো না। আপন ঘরে বুঝায় শোনা, অন্য করে লেনা দেনা। আমি হলাম জনম কানা, না পাই দেখিতে। আমার ঘরের চাবি খাজা লতিফের হাতে। রাজি হলে দারোয়ানি, দ্বার খুলিয়া দেবেন তিনি। তারে বা কই জানি চিনি, বেড়াই কুপথে। আমার ঘরের চাবি মসজিদের হাতে। এই মানুষে আছে রে মন, যাকে বলা হয় মানুষ রতন। দরবেশ লালন বলে পেয়েও সে ধন, আমি পারি নাই রাখিতে। এর নাম গান। এখন গান নাই দেশে, যাই যে গানই বলুন, এখন গেঁজারি গান, ফকিরি গান আর দেশে নাই। তাইলে বলতো না যে লেডিস নিয়ে আসবে। হ্যাঁ ঠিক। একবার ভাইরা ঠেলা ঠেলে আরম্ভ করে দিবে। ভাই ওইদিক বলি, তোরা মারতে পারবে না, আমাদের ভাই তো। এ ভাই, ফকিরি গানে দল পাওয়া যাবে? হ্যাঁ, দুটো ভালো ভালো কম বয়সে লেডিস এরা বলছে আমরা ফকিরি গান শুনবো। ফকিরি গান শুনবে, তা বলছে বিটি ছেলে চাই। আমি কোথায় গলায় জড়িয়ে দেবো, ওই একটা ওল গাছ দেখা। তাহলে শুনুন, তুমি একান্তই বললেন যে আমি কাউকে ভালোবাসতাম কিনা। হ্যাঁ তোমার বলতে বাধ্য করাইলেন, হ্যাঁ বলি। বড় ভাইজান, আমার টাইম আর কতক্ষণ? আমার আর সময় কতক্ষণ? হ্যাঁ, আহারে দারুণ বিধি করব কি উপায়। কথাটা জবর, হেসে উড়িয়ে দিয়েন না। পরীক্ষা চলছে, বিশাল পরীক্ষা। ওই যে পরীক্ষা দিলাম, একটা পরীক্ষার কথা বলেছি, আর একটা পরীক্ষা শোনো। আর একটা পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার কথা শোনো, আর একটা এক্সাম্পল। দরবারে উরস, বিভিন্ন গ্রামের লোক এসেছে, পীর সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে। পীর সাহেব এসেছে, পীর সাহেব ঘোড়ায় চেপে এসেছে, দিয়ে ঘোড়াটা বাইরে বেঁধে দিয়েছে, দিয়ে দরবার ঢুকেছে। দিয়ে এখন সবাই সালাম কালাম হয়ে গেল। তো পীর সাহেব বলছে, এই যা। হুজুর কি হলো, আপনি এমন আজকে উঠলেন কেন? ও বাবা, সব মানুষ করে ফেলেছি গো। এই তোমাদেরকে দেখে আমি খুশিতে আত্মহারায় পড়েছিলাম, আমার ঘোড়াটা ওই বাইরে বেঁধে দিয়ে এসেছি। না বাবা, চলে নিয়ে নেবে, আমার জান ধর্ম করছে। কেউ যদি লিলাই, আমি ঘর যাবো কি করে? না বাবা, আমার ঘোড়াটা ওই ছাদে তুলে দাও। হ্যাঁ রহিম, ছাদে তুলে দাও। মনে করুন আমি রহিম, আমি বলছি আল্লাহ কোথায় এলাম রে, পিঠ ধরলাম না খিদ ধরলাম। একটা 5 বছরকার ছেলে জানে ঘোড়া ছাদে উঠে না। এই পীর সাহেব বলছে ঘোড়া ছাদে তুলে দাও। কি হলো বাপ রহিম? হুজুর, ঘোড়া আবার ছাদে উঠতে পারে? আপনি ভুক্কা নাকি? ও দেখছে, বসো বসো বসো। সলিম, হুজুর আপনার ঘোড়াটা ছাদে আনা যাবে না? ওই যেমনি বলেছে ছুট, টেনে নিয়ে এসে আয় 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 চল। পেশা থাক। ভাইরা, পিঠ ধরেছে তো একবার দেখেছো শিকলটা? তুমি পিঠ ধরেছো না তোমাকে পিঠে ধরেছে? মিলন মেলায় যদি যাও, একটা বাচ্চা নিয়ে মিলন মেলায়, যদি ছেলেটাকে বলো আঙ্গুলটা ধরে চ মেলা দেখবি, ধরে থাকবে? আর তুমি যদি ছেলেটা হাতটা ধরো,
থাক, হুজুর বলছে থাক। 5 বছরকার ছেলে একটা জানে হ্যাঁ। যে ঘোড়া ছাদে ওঠে না, আর হুজুর জানে না। ওই দিন পরীক্ষা ছিল, ও কত তলে তলিয়ে যাই একবার মধুর চুরে বলো আল্লাহ নাম কোন খাটে কোন পীর আয়া রে পরীক্ষা। আয় একবার মধুর চুরে বলো আল্লাহ নাম তা বন্ধুরা, উপায় তো কিছু নাই। হ্যাঁ আজকে যখন ভাইরাও শুনছে, মারাও শুনছে, শাহজাদা আছেন, অসুবিধা নাই বলিয়া জানাই। তবে আগামীকাল আমাদের কিন্তু গান ধরা। আয় একবার মধুর চুরে বলো আল্লাহ নাম আগামীকাল বাইনে আছে আয়া রে ওই যে বর্ধমান জেলায়। আয় একবার মধুর চুরে বলো আল্লাহ নাম তা বন্ধুরা, এরই ফাঁকে আপনারা আবার দুখানা ফকিরি গান শুনে, তাহলে আমি একটু রেস্ট পাবো, আপনাদের একটু আরাম লাগবে। হ্যাঁ আমার মুখ চাও, আমি একটু ক্লান্তি দূর করি, তো তো ফকিরি গান গা। আয় একবার মধুর চুরে বলো আল্লাহ নাম ঠিক আছে বাবা হ্যালো 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 চিক হ্যালো, হ্যালো, check।